2009 সালের আধিপত্যবাদী ভারতের ইশারায় পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিবাদ আওয়ামী লীগ গণহত্যা, দুর্নীতি ও সামাজিক বিভাজন সৃষ্টির মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিচার ব্যবস্থা ও প্রশাসন সব কিছু দলীয়করণ করে। মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত হাতিয়ার ছিল বৈষম্যমূলক কোটা ব্যবস্থা। শিক্ষার্থীদের মেধাভিত্তিক নিয়োগের দাবিতে 2018 সালের তীব্র ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া কোটা ব্যবস্থা 24-এর ডামি নির্বাচনের পর পুনর্বহালের কূটকৌশল করে শেখ হাসিনা। এর প্রতিবাদেই ছাত্র সমাজ রাস্তায় নামে, যার সাথে যুক্ত হয় বিগত 15 বছর ধরে নির্যাতনের শিকার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর। ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন এক ঐতিহাসিক অভ্যুত্থানের রূপ নেয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন, আন্দোলন দমাতে তৎকালীন স্বৈরাচারী সরকার নির্মম পেশিশক্তি ও রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহার করেছিল। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। রাজপথ থেকে শুরু করে বাসার ছাদে খেলায় মগ্ন শিশুরাও বুলেটের শিকার হয়েছে ফ্যাসিবাদী হাসিনার প্রশাসনের হাতে। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, মৃতদেহ পুড়িয়ে ফেলা, লাশ গুম করা, লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়া এবং হাসপাতালে চিকিৎসায় বাধা দেওয়ার মতো বর্বরোচিত আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছে। কিন্তু ইতিহাসের নির্মম গণহত্যা চালিয়েও শেষ রক্ষা হয়নি ফ্যাসিস্ট হাসিনার। 5 আগস্ট হাজারো শহীদের তাজা রক্ত আর পঙ্গুত্ব বরণকারী ভাইদের মহান আত্মত্যাগের বিনিময়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ফ্যাসিবাদের মসনদ, অর্জিত হয় আমাদের ঐতিহাসিক দ্বিতীয় স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে জুলাই অভ্যুত্থানের আজ দ্বিতীয় বছর পূর্তি হতে চলেছে। এর মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি, দেশ আজ আরও একটি আকাঙ্ক্ষা ভঙ্গের নির্মম বাস্তবতার দিকে ধাবিত হচ্ছে। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সংসদে নিজেদের একক সংখ্যাগরিষ্ঠতার জেরে সংস্কার কমিশনগুলোর সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদ পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার ও গত 12 ফেব্রুয়ারি গণভোটে দেওয়া জনগণের স্পষ্ট ম্যান্ডেটকে ক্ষমতার মোহে আজ পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি বলছেন, আমরা যদি এই সনদে স্বাক্ষর না করতাম, গণভোটে রাজি না হতাম, তাহলে নির্বাচন নাকি দেয়া হতো না। জাতির সাথে তারা এই প্রতারণা এবং তামাশা করেছে, যা সংসদে এখন তারা প্রতিদিনই প্রায় স্পষ্ট করছে। প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন, অভ্যুত্থানের স্পিরিট বিরোধী নানামুখী সিদ্ধান্ত এবং শহীদের রক্তের সাথে আপোষের এক নীরব চেষ্টা চলছে। একই সাথে বিগত ফ্যাসিবাদের করা গণহত্যার বিচার প্রক্রিয়া থমকে আছে, যা শহীদের আত্মার সাথে চরম অবমাননার শামিল। ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগ গঠনের লক্ষ্যে জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করে পুনরায় দলীয়করণের মাধ্যমে দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো চরম অস্থিরতায় আজ পুরো রাষ্ট্রকে দেউলিয়া করার ঝুঁকিতে ফেলেছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ যখন আকাশচুম্বী, তখন টিআইবি এর হলফনামা ভিত্তিক রিপোর্টে দেখা গিয়েছে বর্তমান বিএনপির সংসদ সদস্যদের প্রায় 59% প্রার্থী ঋণ খেলাপি। বিগত আমলের ফ্যাসিবাদী কায়দায় আজ দেশের বিভিন্ন স্তরে নিজেদের পছন্দের প্রশাসক নিয়োগ, বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার তোয়াক্কা না করে চরম দলীয় আনুগত্যশীলদের ভিসি ও প্রক্টর নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও দলীয়করণের দিকে ঠেলে দেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ পুরোপুরি ভেঙে পড়েছে, সামাজিক নিরাপত্তা বলতে কিছুই নেই। বিশেষ করে দেশের ধর্ষণ ঘটনা আজ এক ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে। অবুঝ শিশু থেকে শুরু করে বৃদ্ধা কিংবা প্রতিবন্ধী নারী আজ কেউই রেহাই পাচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি, অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার কারণেই আজ এই দানবীয় পরিস্থিতি তৈরি হয়েছে। চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে সংস্কার করে জনগণের সেবক বানানোর পরিবর্তে আবারও রাজনৈতিক প্রতিপক্ষ দমন ও চরিত্র হননের হাতিয়ার হিসেবে ব্যবহার করার নগ্ন প্রবণতা দৃশ্যমান হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপি সরকারের প্রথম 100 দিন টিআইবি এর সাম্প্রতিক প্রতিবেদন, পুলিশ সদর দপ্তরের তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। সরকার গঠনের প্রথম 100 দিনে দেশ জুড়ে রাজনৈতিক সংঘাত, বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও প্রকট করেছে। উল্লেখিত প্রতিবেদন ও তথ্য অনুযায়ী সরকার গঠনের প্রথম 100 দিনে দেশ জুড়ে 915টি খুন,
209টি ধর্ষণ, 3496টি নারী ও শিশু নির্যাতন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 2214টি চুরি এবং মাঠ পর্যায়ে কর্তব্যরত পুলিশের উপর 129টি হামলার ঘটনাও রেকর্ড করা হয়েছে। জননিরাপত্তার এই নাজুক পরিস্থিতি দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেবল মে মাসেই 32টি মব কিলিংয়ের ঘটনা রিপোর্টে উঠে এসেছে। একই সময়ে 30 থেকে 36 জন গণধর্ষণের শিকার হয়েছে।